হ্যালো এভরিওয়ান, আমি নিমিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এই সকালবেলা বাজার টাজার করে বাড়ি এসেছি। এবার এগুলোকে গোছাবো, কাটাকাটি করে রান্নাবান্না করব। এই যে নিয়ে এসেছি বড় একটা কাতলা মাছ আর কিছু চিংড়ি মাছ। তো বানাবো এই মুহূর্তে বড় টাটকা কাতলা মাছ নিয়ে এসেছি বলে বানাবো দই মাছ। সমস্ত মশলা যেরকম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রকম যে যা ঝোলে পড়ে সেই মশলা দিয়ে ভালো করে কষাতে আরম্ভ করেছি। লবণও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সাধারণত দেখবেন টমেটোটা গোটাই দিই, কেটে দিই না। গোটাটা দিলে কি হয়, একসাথে নরম হয়ে যায়, আর কেটে দিলে পুরো গুলে যায়। মশলাটা প্রায় আমার হয়ে এসছে। আর কিছুটা কষিয়ে তারপরে দই দিয়ে দেবো এতে। সবসময় যাতে দেখবেন যাতে আদা আর পেঁয়াজের গন্ধটা মরে যায়। আমার মশলাটা প্রায় হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করলেই আমার মশলা কমপ্লিট। দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এবার সেই দইটা এতে ঢেলে দেব। এবার দই দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফেটাতে হবে। দই দিয়ে সঙ্গে সঙ্গে ফেটানো শুরু করবেন, তা না হলে দই ছোটো ছোটো দানা 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 মতো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এটাকে ফাটাতে হয়। অল্প একটু বাটি ধোয়ার জলও দিয়ে দেবো এতে। এটাকে ভালো করে 5 মিনিটের মতো ফেটাতে হবে ননস্টপ। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে দেখুন। আমি সাধারণত দই মাছটাই পছন্দ করি এবং আমার শাশুড়িও দই মাছটা পছন্দ করে। তাই আমাদের গরম পড়লে বেশিরভাগ সময় দই মাছটা হতেই থাকে। এই যে টেক্সচারটা ঠিক এরকমই হয়ে গেছে। অল্প পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, তার জন্যই এতটা বেড়েছে। এবার প্রায় ফুটে উঠেছে। আর অল্প পরিমাণ জল দেবো, দিয়ে মাছ দেবো ফুটে। জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। দই মাছে কখনো মাছ ভেজে দেবেন না, সবসময় কাঁচা মাছই দেবেন। এতে তরকারির টেস্টটা খুব ভালো হয়। আগে থেকে নুন মাখানো মাছটা আমি রেখেছিলাম। তরকারিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। 5-6 পিস মতো মাছ দিয়ে দেবো। সমস্ত মাছ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো বাদাম আর কিশমিশ, কাজু বাদাম টুকরো আর কিশমিশ। এবার এটাকেও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা ফুটে উঠলেই আমার দই মাছ বা দই কাতলা বা কুরমা রেডি। আমরা দই মাছ বলি ঠিক, কিন্তু এটার আসল নাম হচ্ছে কুরমা। একটু চিনি দিয়ে দিলাম যাতে টক ভাবটা কেটে যায়, ব্যালেন্স করার জন্য লোক দেয় এটা। আমার কুরমা রেডি। এবার বসাবো পাঁচমিশালি সবজির চচ্চড়ি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা। এবার দেবো পেঁয়াজ কুচি,
এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব মাছের তেল, মাছের মাথার কিছু অংশ। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি সাধারণত কাঁচা মাছটাকেই চচ্চড়িতে আগে দিয়ে সাঁতলে তারপরে মাছটা সবজিগুলো দিই। অনেকে কী করে তেলটাকে বা মাছের মাথাটাকে আগে ভেজে রাখে তারপরে দেয়, কিন্তু আমি একসাথেই দিই। একদিন একসাথে দিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। সবাই হয়তো ভাববে যে আঁচটে গন্ধ, কোনো গন্ধই থাকে না। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজি। সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেবো মজে যাওয়ার জন্য। এই যে মজে গেছে, এবার ঢাকাটা খুলে দেখলাম মজে গেছে। আর একটু নাড়াচাড়া করব, দিয়ে একটু ধৈর্য ধরে এটাকে বানাতে হবে। এদিকে কলমি শাকটাও ভাজবো, ওই জন্য কলমি শাকটাও কেটে রেখেছি, সেটাকেও বানাতে হবে। আর বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে তৈরি করতে হবে। এই যে চিংড়ি মাছ, অল্প একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা একসাথে, এগুলোকে বেটে নিয়েছি। এবার এটাও এতে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়েছি, আর দেব লবণ আর সর্ষের তেল। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব সর্ষের তেল। দিয়েছি টমেটো কুচি একটু। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে একটা বাটিতে মাখিয়ে নিচ্ছি। এই বাটিতেই আমি কিন্তু বাটি বসাটা তৈরি করব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা আমার মাখানো হয়ে গেছে। অল্প পরিমাণে একটু জল দেব, নাহলে পুড়ে যাবে। একদম মাখো মাখো রাখলে পুড়ে যাবে। জাস্ট অল্প একটু দিয়েছি। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে গ্যাসে বসাবো। গ্যাসটা জ্বালিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এবার এই ফুটতে থাকুক, একদম সিম করে 10 মিনিট ফুটালেই আমার এটা রেডি হয়ে যাবে। এই যে টুকটুক করে ফোটা আরম্ভ হয়ে গেছে। এইভাবে আমার বাটি চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলেই আমার এটা রেডি। এদিকে কলমি শাকটাও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, সেটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। আর এটাকে রসুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। স্নান করে ঠাকুরকে পুজো করে দিয়েছি, এবার খেতে যাব। কত ফুল দেখুন, গরমের সময় হলে ফুল প্রচুর হয়। জবা ফুল আর টগর ফুল প্রচুর পরিমাণে হয়। খেতে বসে পড়েছি। এই যে হচ্ছে দই মাছ। আচ্ছা, এটা কম পরিমাণ দেখা যাচ্ছে কারণ এটা থেকে নিয়ে আমি আমার ছেলের জন্য পাঠিয়েছি। এদিকে বাটি চচ্চড়ি, পাঁচমিশালি সবজি চচ্চড়ি আর কলমি শাকের ভাজা, চাটনি। সবাই খেতে বসে পড়েছি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট
আর একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা ভিডিও।